আসসালামু আলাইকুম। যে কোনো নম্বরে 24 ঘন্টা কথা বলুন, প্রতি মিনিট মাত্র 35 পয়সায়, আর টাকার মেয়াদ পাবেন আজীবন। আমি এখন আমার এই অ্যান্ড্রয়েড ফোন থেকে এই বাটন ফোনে 1 মিনিট কল করে আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আমার এই মোবাইলে কত টাকা আছে তা দেখাচ্ছি। এখানে 17 টাকা 56 পয়সা আছে। এখন 1 মিনিট কল করার পর দেখুন কত টাকা কাটে। আমি নাম্বারটি তুলে কল দিচ্ছি। বাটন ফোনে রিং হচ্ছে, কলটি রিসিভ করলাম। 1 মিনিট অপেক্ষা করুন, তারপর দেখাচ্ছি মিনিটে কত টাকা কাটে। আমি 6 সেকেন্ডের লাইন কেটে দিয়েছি। এখন ব্যালেন্স চেক করে দেখি কত টাকা কাটলো। দেখুন এখানে 17 টাকা 19 পয়সা দেখাচ্ছে। তার মানে 1 মিনিটে বেড সহ কাটলো 37 পয়সা। আপনারাও যদি এরকম অল্প করেছে 24 ঘন্টা যে কোনো নম্বরে কথা বলতে চান, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেস্ট ইউটেক সোহেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমানে আমাদের দেশের সিম কোম্পানিগুলো প্রতি মুহূর্তে আমাদেরকে ডাকাতি করে যাচ্ছে। এক অপারেটর থেকে অন্য অপারেটরে কথা বললে 2 টাকা 55 পয়সা কাটে, মাঝে মাঝে 3 টাকার কাছাকাছি কেটে নেয়। আপনার হাতে যদি একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে, তাহলে আপনাকে আর এত টাকা খরচ করে কথা বলতে হবে না। আপনি প্রতি মিনিটে মাত্র 35 পয়সায় 24 ঘন্টা যে কোনো নম্বরে কথা বলতে পারবেন। আমার আজকের ভিডিওতে আমি দেখাবো মাত্র 35 পয়সা প্রতি মিনিটে 24 ঘন্টা যে কোনো নম্বরে কথা কিভাবে বলবেন। তার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটিতে একটি ক্লিক করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। আমার চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশের বেল আইকনটিতে একটি ক্লিক করে অলে একটি ক্লিক করে দিন। যদি আপনি আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে মাত্র 35 পয়সায় 24 ঘন্টা যে কোনো নম্বরে কথা বলার প্রচেষ্টা। প্রতি মিনিট 35 পয়সায় 24 ঘন্টা যে কোনো নম্বরে কথা বলার জন্য আপনার মোবাইলে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনার মোবাইলের প্লে স্টোরে টাচ করবেন, তারপর সার্চ অপশনে লিখবেন বিলিয়ন। বিলিয়ন লিখে সার্চ করলে নিচে বিলিয়ন কন্ট্যাক্ট নামে একটি অ্যাপস দেখতে পাবেন। এটাতে টাচ করবেন, ইনস্টল টাচ করে অ্যাপসটি ইনস্টল করবেন। অ্যাপসটি ইনস্টল কমপ্লিট হয়ে গেলে ওপেনে টাচ করে অ্যাপসটি ওপেন করবেন।
বিলিয়ন অ্যাপসটি ওপেন করার পর রাইট এরোতে কয়েকবার টাচ করবেন। কয়েকবার টাচ করলে স্টার্ট লেখা দেখতে পাবেন। স্টার্ট লেখাতে টাচ করবেন। এখানে একটি মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আমি একটি মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি। একটি মোবাইল নম্বর দেওয়ার পর নিচে কন্ট্যাক্ট অপশনটিতে টাচ করবেন। কন্ট্যাক্ট অপশনটিতে টাচ করলে আপনার দেওয়া নম্বরটি সঠিক আছে কিনা চেক করার জন্য একটি ডায়লগ বক্স আসবে। আপনার দেওয়া নম্বরটি ভুল হলে এডিট নম্বর অপশনটিতে টাচ করে নম্বরটি ঠিক করে নেবেন। নম্বরটি সঠিক থাকলে কনফার্ম অপশনটিতে টাচ করে দিবেন। কিছুক্ষণের মধ্যে আপনার দেওয়া মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে একটি কোড আসবে। আমার দেওয়া মোবাইল নম্বরে SMS-টি চলে আসছে। SMS-এ আসা কোডটি এখানে বসিয়ে দিবেন। কোড বসানোর সাথে সাথে অটোমেটিক লোডিং হয়ে এরকম একটি পেজ চলে আসবে। এখানে কন্টিনিউতে টাচ করবেন। এখানে অ্যালাউতে টাচ করবেন। এখানেও অ্যালাউতে টাচ করবেন। তারপর এখানে ফার্স্ট নাম এবং লাস্ট নাম বসাবেন। ফার্স্ট নাম এবং লাস্ট নাম বসানোর পর কন্টিনিউতে টাচ করবেন। এখানেও কন্টিনিউতে টাচ করবেন। অ্যালাউতে টাচ করবেন। এখন একটি লোডিং হয়ে বিলিয়ন অ্যাপসটি ওপেন হবে। আপনার মোবাইলে সেভ করে রাখা সব নম্বর এখানে দেখতে পাবেন। এখন উপরে সেটিং অপশনে টাচ করবেন। এখান থেকে NID অপশনটিতে টাচ করবেন। এখানে আপনার জাতীয় পরিচয়পত্রটি সাবমিট করতে হবে। প্রথমে আপনার জাতীয় পরিচয়পত্রে যে জন্ম তারিখ আছে সেটা বসাবেন। তারপর জাতীয় পরিচয়পত্রের নম্বরটি বসাবেন। তারপর জাতীয় পরিচয়পত্রের সামনের ছবি এবং পিছনের ছবি বসাবেন। জাতীয় পরিচয়পত্রের ছবি বসানোর জন্য প্লাস বাটনে টাচ করবেন। ক্যামেরা এবং স্টোরেজে পারমিশন সাইডে কন্টিনিউতে টাচ করবেন। এখানে উপরের অপশনটিতে টাচ করবেন। এখন আবারও প্লাস বাটনে টাচ করবেন। নিচে ক্যামেরা এবং মিডিয়া ফিচার দুটি অপশন দেখতে পাবেন। আপনার হাতের কাছে যদি NID কার্ড থাকে তাহলে ক্যামেরা অপশনটিতে টাচ করে ক্যামেরা ওপেন করবেন। তারপর ক্যামেরার সামনে NID কার্ডটি ধরে সরাসরি NID কার্ডের ছবি করবেন। আপনার হাতের কাছে যদি NID কার্ড না থাকে, আপনার মোবাইলে যদি NID কার্ডের ছবি থাকে তাহলে ব্যাকে চলে আসবেন। তারপর আবারও প্লাস বাটনে টাচ করবেন। তারপর মিডিয়া ফিচারে টাচ করবেন। মিডিয়া ফিচারে টাচ করলে আপনার মোবাইলে গ্যালারি ওপেন হবে। এখান থেকে আপনার NIDর সামনের ছবিতে টাচ করবেন। তারপর পিছনের ছবি দেওয়ার জন্য পিছনের ছবির অপশনটির প্লাস বাটনে টাচ করবেন। তারপর মিডিয়া ফিচারে টাচ করবেন। মিডিয়া ফিচারে টাচ করলে আপনার মোবাইলে গ্যালারি ওপেন হবে। এখান থেকে আপনার NIDর পিছনের ছবিতে টাচ করবেন। আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের ছবি এবং পিছনের ছবি দেওয়ার পর সাবমিট করুন লেখাতে টাচ করবেন। তারপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সঠিকভাবে রেজিস্ট্রেশন হয়ে গেলে বিলিয়ন রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এরকম লেখা দেখতে পাবেন। এখন ব্যাক আসবেন। মেসেজ অপশনে টাচ করলে এখানে বিলিয়ন সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পারবেন। সেটিং অপশন থেকে NID অপশনে ঢুকলে
এখানে একটি বিলিয়ন নম্বর দেখতে পাবেন। আপনি এই সফটওয়্যার থেকে কল করলে এই বিলিয়ন নম্বরটি যাকে কল করবেন সে দেখতে পাবে। আপনারা এখানে বিলিয়ন আউট বন্ধ আছে, বিলিয়ন ইন বন্ধ আছে, এরকম লেখা দেখতে পাবেন। এই সার্ভিসগুলো চালু হতে 12 ঘন্টার মতো সময় নেবে। 12 ঘন্টার ভিতরে এই সার্ভিসগুলো চালু হয়ে যাবে। বন্ধ সার্ভিসগুলো চালু হয়েছে কিনা চেক করার জন্য বিলিয়ন অ্যাপসটি ওপেন করবেন। তারপর সেটিং অপশনটিতে টাচ করবেন, এনআইডি অপশনটিতে টাচ করবেন। দেখুন বন্ধ সার্ভিসগুলো চালু হয়ে গেছে। সার্ভিসগুলো চালু হইলে এরকম চালু আছে লেখা দেখতে পাবেন। সার্ভিসগুলো চালু হওয়ার পর এই সফটওয়্যারে টাকা রিচার্জ করবেন। টাকা রিচার্জ করলে 35 পয়সা মিনিটে যে কোনো নম্বরে কথা বলতে পারবেন। আরেকটি কথা জানিয়ে দিচ্ছি, বিলিয়ন টু বিলিয়ন অডিও কল, ভিডিও কল করতে পারবেন, এতে কোনো টাকা কাটবে না। এই সফটওয়্যারে টাকা রিচার্জ করার জন্য ব্যাকে এসে মাই ব্যালেন্স অপশনটিতে টাচ করবেন। অ্যাড ব্যালেন্সে টাচ করে বিকাশ, নগদ, রকেট থেকে টাকা রিচার্জ করতে পারবেন। আপনারা যদি এই সফটওয়্যারে টাকা রিচার্জ করতে না পারেন তাহলে এই ভিডিওতে কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে এই সফটওয়্যারে টাকা রিচার্জ করার প্রসেস দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজ এই পর্যন্ত। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রেখে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।